আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা ভিডিওতে দেখব যে নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট কিভাবে ক্রিয়েট করে। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপে। যাওয়ার পর সার্চ বারে লিখবেন ট্রাস্ট ওয়ালেট, TRUST স্পেস দিয়ে WALLET, ট্রাস্ট ওয়ালেট। তো দেখুন এই যে আমার ট্রাস্ট ওয়ালেটের লোগো এখানে ইনস্টল লেখা উঠবে, আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, তাই এখানে আপডেট দেখাচ্ছে। তো আমি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যাব এখন। এই যে দেখুন আমার ট্রাস্ট ওয়ালেট, আমি এটার ভিতরে যাব। তো যখন আপনারা প্রথমবার ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যাবেন, তখন দেখবেন নিচে গেট স্টার্ট অপশন আসবে। গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্ট ক্লিক করার পর ফার্স্ট অপশন দেখতে পারবেন ক্রিয়েট নিউ ওয়ালেট। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। আপনারা আবার প্রথম অপশনে ক্লিক করবেন। তারপর নিচে একটু খেয়াল করবেন, দেখবেন এখানে লেখা আছে ব্যাকআপ ম্যানুয়ালি। এই ব্যাকআপ ম্যানুয়ালিতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন তিনটা টিক মার্ক অপশন আছে, এখানে চাপ দিয়ে টিক মার্ক তুলে দিবেন। আমি তুলে দিচ্ছি। তারপর নিচে কন্টিনিউ অপশন আসবে, এই কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। এখন আমার স্ক্রিনটা কালো হয়ে গিয়েছে, আপনারা কিছু দেখতে পারবেন না, কারণ এখানে আমাকে 12টি কোড দিছে। আপনারা এটা কপি করবেন, নিচে একটা কপি অপশন আসবে, কপি করে নিয়ে এটা একটা নোটপ্যাড অথবা আপনাদের ডায়েরিতে লিখে রাখবেন। কারণ এটা যদি হারিয়ে যায় তাহলে আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন আর করতে পারবেন না, পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। তাই এটা সুন্দর করে রেখে দিবেন। তারপরে কপি করে পেস্ট করার পর বা লিখে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশন আসছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে 4টি কোড চাইবে, 12টি কোডের মধ্যে থেকে 4টি। 1 নম্বরটা চাইবে, 1 নম্বরটা দিচ্ছি। তারপর 4 নম্বরটা চাইবে, 4 নম্বরটাও দিচ্ছি আমি। 7 নম্বরটা চাইবে। আমার কোডগুলো বসানো শেষ। তারপর নিচে দেখবেন কনফার্ম অপশন আছে, নিচে ক্লিক করে দিবেন কোডগুলো সঠিকভাবে বসানোর পর। তারপরে এখানে আমাদের 6টি কোড লিখতে হবে। 6টি কোডের মাধ্যমে আপনারা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো আমি 6টি কোড লিখে দিচ্ছি, আপনাদের ইচ্ছে মতন আপনারা যে কোনো 6টি কোড লিখে দিবেন, যাতে ওটা আপনাদের মনে থাকে। 2বার করে লিখতে হবে। লিখে দেওয়ার পর দেখুন আমার কনফার্ম অপশন আসছে, এই কনফার্মে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের ফোনে যদি ফিঙ্গার থাকে ফিঙ্গারটা দিয়ে নেবেন। তারপর দেখুন আমাদের ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। ক্রস অপশনে ক্লিক করবেন, কেটে দিবেন। আবার ক্রস অপশনে ক্লিক করে কেটে দিবেন। তারপরে দেখুন বাম কোনায় ব্যাক অপশন আছে, ব্যাক করে দিবেন। তো আমাদের ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। এটা আমাদের ট্রাস্ট ওয়ালেটের ইন্টারফেস। এখানে অনেকগুলো অপশন আছে, সেন্ড, রিসিভ, বাই, সেল, স্টোরি। তো সেন্ডের মাধ্যমে যেটা আমরা করব, এই সেন্ডের মাধ্যমে আমরা ডলার পাঠাবো, রিসিভের মাধ্যমে আমরা ডলার নেব, বাই মানে আমরা ডলার কিনবো, সেল মানে সেল করব, এরকম সিস্টেম। তো আমরা এখন নেটওয়ার্ক যেটা সিলেক্ট করব, ওপিবিএনবি অ্যান্ড ওপিবিএনবি নেটওয়ার্কের ইউএসডিটি। তার জন্য আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখেন ম্যানেজ ক্রিপ্টো অপশন আছে, ম্যানেজ ক্রিপ্টোতে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। যেগুলো আপনাদের প্রয়োজন না সেইগুলো বন্ধ করে দিবেন। আমি বন্ধ করে দিচ্ছি, সবগুলো আমার প্রয়োজন না। তো উপরে সার্চ বার দেখতে পারবেন, উপরে সার্চ বারে লিখবেন যে
BNB বড় হাতের লিখবেন। দেখুন 3 নম্বর অপশানে আমার OPBNBটা এখানে রয়েছে। বিএনবি প্রথমে লেখা থাকবে, তারপর ছোট করে OPBNB লেখা থাকবে। OPBNB সাইডে ছোট করে লেখা থাকবে, এটা আপনারা খেয়াল করবেন। করে এখানে টিক মার্ক অপশন আছে, এটা এখানে অন করে দিবেন। তারপরে সার্চ বারে আবার যাবেন। সার্চ বারে যাওয়ার পর বিএনবি কেটে দিয়ে এখানে লিখবেন USDT। লেখার পর নিচে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসার পর একটু আসার পর দেখতে পারবেন এই যে দেখুন USDT, তার সাইডে ছোট করে লেখা আছে OPBNB। হ্যাঁ, তো এটা আমাদের OPBNB নেটওয়ার্কের USDT। তো এটাও আমরা সিলেক্ট করব, তার জন্য আমরা এই যে অন করে দিব। ব্যাক করে দেখবেন আমাদের এখানে স্ক্রিনে এটা শো করাচ্ছে, হোম স্ক্রিনে BNB অ্যান্ড OPBNB নেটওয়ার্কটি শো করাচ্ছে। তো ডলার পাঠাবেন কীভাবে আর ডলার নেবেন কীভাবে, অর্থাৎ ডলার নিতে হলে কীভাবে নেবেন, তার জন্য ধরুন আপনি যদি BNB নেটওয়ার্ক ডলার কারো থেকে নেন, তাহলে সেখানে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন 2টি অপশন আছে, সেন্ড, রিসিভ। আমরা ক্লিক করব রিসিভে, যদি আমরা কারো থেকে ডলার নিই। তো আমি রিসিভে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে একটা অ্যাড্রেস চলে আসছে, আর নিচে দেখবেন এখানে কপি অপশন আসছে। এই কপি অপশনে ক্লিক করে অ্যাড্রেসটি আমরা কপি করে নেব। তো আমি কপি করলাম। এখন যার থেকে আমরা ডলার নেব তার কাছে এই অ্যাড্রেসটি পাঠিয়ে দেব, সে কপি করে নিয়ে সেন্ড অপশনে গিয়ে সে পেস্ট করে দিবে, দিয়ে ডলারটা আমাদেরকে পাঠিয়ে দিবে। তো ওটাও আমি দেখে দিচ্ছি কীভাবে ডলার পাঠাতে হয়। তো যদি কাউকে ডলার পাঠান, তার জন্য এই সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে উপরে যে অপশানটা আসছে, উপরে দেখেন অ্যাড্রেস অর ডোমেইন নেম। তো এখানে আমরা অ্যাড্রেস পেস্ট করব, তার জন্য কপি করে নিয়ে পেস্ট অপশানে ক্লিক করে এখানে পেস্ট হয়ে যাবে, অথবা চাপ দিয়ে ধরে থাকলেও পেস্ট হবে। যেমন দেখুন আমি এখানে চাপ দিয়ে ধরে থাকবো, পেস্ট অপশন চলে আসছে, এখানে পেস্ট করলেও হবে। আবার এই যে এখানে যে পেস্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেও হবে। দেখুন পেস্ট হয়ে গেছে। তো এই নিচে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের জায়গায় আপনারা কত ডলার দেবেন সেটা লিখবেন। লেখার পর এর নিচে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ্রুভ করবেন, তাহলেই ডলারটি তার কাছে চলে যাবে। তো এভাবে ডলার লেনদেন করতে হয়। তো এই ভিডিও দেখে যদি আপনাদের এইটুকু একটু যদি উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।